আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞাপন বিরতির পরে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন প্রশ্নের দিকে। 5 নম্বর কলার কে আছেন দেখি। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নামটা কইবানি ভাই, কই থেকে ফোন করছেন? আতিকুল হক, ম্যানচেস্টার থেকে। জি ভাই। ও, আমি 2008 সালে ডিসেম্বর আসলাম ভিজিটে। ও আমার বাদে আমার হুরুতেন তো হইলো যে অ্যাপ্লাই করতা পার্মানেন্ট থাকার যায়। জি করলা অ্যাপ্লাই, দিল না। এপ্রিল করলা, দিল না। এর বাদে হিউম্যান রাইটসও গেলা, হনো করলা, উইয়ে দিছে না। প্রায় 10 বছর হয়ে গেছে। ওনে আমরা আর কোনো পথ আসেনি, আর সাইন এখনো দাঁড়িয়ে আছে। কতদিন আগে আমার ডাক্তারে এক চিঠি দিছি যে তুমি এই আর প্লেনে লং জার্নি করার উপযুক্ত রয়েছে না, তাই পারতা না, তার স্বাস্থ্য কুলাইতো না। ও সার্টিফিকেটও বাদ থাকি আমরা 3-4 বছর হয়ে গেছে, আমরা সাইনও দিলাম। পয়লা আসি মাসে মাসে, মনে করছে 2 মাসে আপনি। জি। আপনার ওয়াইফ আইছে? কোনো পথ আসেনি। আপনার ওয়াইফও আইছেননি আপনার লগে? ও আমার ওয়াইফও লগে। আপনার বয়স কত হোক আছেন? আমার বয়স 43, জন্ম 75-6 হয়ে গেছে। আপনার ওয়াইফের বয়স কত? ওয়াইফের বয়স ওই 70 হয়ে গেছে, 49ও জন্ম। আপনার তো আকিকুল হক সাহেব মুরব্বী মানুষ, আপনি আমার কাছে এইটা খুব অস্বাভাবিক একটা কেস মনে হয়। আপনার লয়ার কিতাব বার্মিংহাম না লন্ডন? না, আমার লয়ার ম্যানচেস্টার। ম্যানচেস্টার। আচ্ছা, শুনতে থাকো আপনি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী কলারে। কলার নাম্বার 6 প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন জনাব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাম ভাই, একটা খবর গেছে। আসসালামু আলাইকুম। জি আমার পুত্রবধূ আইসলা। আপনার নামটা কাইন্ডলি আর কই থেকে ফোন করছেন? আমার নাম জাক্কান আহমদ, আমি ফ্রেন্ড থেকে করো। আহমদ ভাই ক্যান্ট থেকে নানি নাকি যে হোকা? তো পুত্রবধূ আইসলা স্পাউস বিষয়। জি। এখন তো লাইফ ইন দ্য ইউকে করছেন। জি। জিও পাইছেন, এই ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন। জি। এখন আরবার ফোর্ডা ইয়েসল এন্ট্রি পর্যন্ত ফোর্সন ফোর্ডা B1 দিতা ব্রিটিশ পাসপোর্টের লাগি। এখন মনে করতে মা বাপে মার দেশও যাইতা, মা বাপরে দেখার লাগে। হার গেছে খবর পাইছো যে আওয়ার সময় বলে এখন আবার একটা কার্ড লাগে না, কিতা কার্ডটা কিতা আমরা বুঝছি না। পাসপোর্টও তো সিল আছে ইন্ডিপেন্ডেন্ট। জি। এখন যাইতা তো পারবো, আইতে কোনো অসুবিধা হইব না পাসপোর্ট লিখে। ওকে, শুনতে ওকে ইনশাআল্লাহ। আপনি শুনতে তো ওকে ইনশাআল্লাহ। ব্যারিস্টার সাহেব এখন 4 নম্বর আমরা দিদারবার কল থেকে আমরা আরম্ভ করিয়া ইনশাআল্লাহ আপনার কল শেষ হইব। দিদার আহমদ ভাই বার্মিংহাম থেকে ব্যারিস্টার সাহেব। জি। তেন ফোন করছেন আপনার? জি, দিদার ভাই ফোন করছেন বার্মিংহাম থেকে। আপনি আইসেন 2006 সালও এই দেশও, আবার পরে ওভারস্টেয়ার হয়ে গেছেন, কোনো স্ট্যাটাস নাই। অক্টোবর 2018 সালও আপনি বিয়া করছেন। ওয়াইফর অদেশ জন্ম সপ্তাহ, জি। কিন্তু ওয়াইফে কাম করেন পার্ট টাইম। আপনার কথা হইল যে বাদশাহ সাহেব আমার বিয়া রেজিস্টার কিলা করতাম, পয়লা নম্বর প্রশ্ন। আর দেশও গিয়া আইতাম নি না ওখান থেকে করতাম? শুনেন দিদার ভাই, আপনার ওয়াইফ ব্রিটিশ, যদি আপনি বিয়া রেজিস্টার করতে হয় যে কোনো একটা জিনিস হোম অফিসও পেন্ডিং রাখিয়া করতে হয়। অর্থাৎ আপনি যে কোনো ধরনের একটা অ্যাপ্লিকেশন দিলা হোম অফিস, আর ওটা যে সময় হোম অফিসও আছে, তখন কইলা দেন আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন অফ ম্যারেজ, আপনি পারবা। আর আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন না করিয়া এমনি তারা কইন আমারে পারমিশন দেওয়া করিয়া, তাইলে বাদর দিন সকাল 6টার সময়
আইয়া দরজার মাঝে নক করবো হোম অফিসে, বুঝছেন নি? এখন আপনি যে কইরা যে বিয়া করছেন অতদিন বাদে, বিয়া করার বাদে আপনি যাইতা কি বাংলাদেশ থেকে গিয়ে আইতে পারবানি। এভরিবডি নোজ যে 18,600 হইতে হয় ইনকাম। আপনার ওয়াইফে পার্ট টাইম কাম করেন, এর মানে 18,600 ডেফিনেটলি নাই। মার দেখাশোনা করেন, আমি জিকাইছি বলে আপনার শাশুড়ির শরীর কেমন, ও না চলাফেরা করতে পারেন। ই ফুড়ি আসইন তো একবার মার মাথা আশ্রি দিলা, মার ফিট কষাই দিলা, মার খেদমত করলা, ফাও তেল দিয়া দিলা, একটা তো কেয়ারার অ্যালাউন্সের মতো না। আপনার শাশুড়ির সুস্থ আসেন আলহামদুলিল্লাহ, দোয়া করি তাই সুস্থ থাকুক। এখন আপনি যদি বাংলাদেশে যাইতে হয় তাইলে আপনার ওয়াইফরে ওখানো 18,600 চাকরি একটা ধরাইয়া তারপরে 1 বছর বাদে যান। আর এখন যদি বিয়া রেজিস্টার করতে হয় তাইলে যে কোনো এক অ্যাপ্লিকেশন সলিসিটার বা ব্যারিস্টারে দিয়া সাবমিট করিয়া তখন বিয়া রেজিস্টার করলে আপনার ইউ উইল নট গেট এনি এক্সট্রা বেনিফিট। আপনার যেন এক্সট্রা বেনিফিটই এমন কোনো কিছু নাই। অথবা ইউ হ্যাভ টু ওয়েট 2 years from the date of Islamic marriage, then you can make the application. অথবা যদি আপনার কোনো বাচ্চা কাচ্চা হয়, ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয়, তো ও বাচ্চা হওয়ার পরে with her or with his birth certificate you can make an application and success will come. এমনি উইলি নিলি কইলে গাছ একটা যেসানো রুই দিলে এই গাছও ফল ধরে না, মরি দিতে পারে পানির অভাবে, বুঝছেন? এইরকম ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বর্তমানে ইট ইজ ভেরি ভেরি টাফ। এটা লয়ার দিয়া আপনি করেন জানো। আমরা টিভির মাঝে উফরে প্রাইমা ফেসি অ্যাডভাইস দেই, কিন্তু সঠিক ফাইল দেখিয়ে যদি কোনো অ্যাডভাইস দিতে হয় তাহলে একটা সলিসিটারের দরকার। অত বড় কাম করছেন, বিয়া করি লইছেন কয়েক হাজার পাউন্ড খরচ করিয়া, যাই না কোনো সলিসিটার ব্যারিস্টারের কাছে 100 পাউন্ড কি 150 পাউন্ড দিয়া একটা অ্যাডভাইস নেওয়া, বুঝছেন? আমরা দেশও আগে দেখতাম হুজুর হলে কইতাম যে তাবিজ দিলে বেমার কমি যায়, আবার যে তাবিজর সদকা দিতে না ইটা এবার কাম করে না, এখনো এরকম না। এর কারণে কিছু সদকা দিয়া লয়ারগুলোর কাছ থেকে অ্যাডভাইস নেওয়া কামাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে একটা বাই জালান কইলা, আপনি জালান কইলা যে বিয়া করলে হি উইল নট গেট এনি অ্যাডেড বেনিফিট, হি উইল নট, বাট বিকজ এন ওভারস্টেয়ার হইছেন তাই যদি অবভিয়াসলি ডিক্লেয়ার করে যাইতে বা গেলে, বাট এই যে ওভারস্টেয়ার ওয়ার লাগে তার কোনো নেগেটিভ কোনো কিছু হইব না। নেগেটিভ ওভারস্টেয়ার যদি এমনি সিম্পল ওভারস্টেয়ারিং ইজ নট এ ক্রাইম, ওকে, যদি অন্য ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস না থাকে যদি, তো ইনশাআল্লাহ। তবে আমি সবসময় কই যে 6007 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া বাংলাদেশও গিয়ালে আবার আওয়া, এটা ইজ ভেরি টাফ। এর কারণে যেটা করবায় ও দেশও থাকিয়া করো। আমি ওলা হইছে দেখছি অত মায়ার বউ, অত লাভি ডাবি শ্বশুর বাড়ি, আর বিচারা গিয়া হনো সরকারে 10 বছর লাগি ব্যান্ড করে দিছে, আর এখন বউয়েও ফোন ধরেন না, ওই নাহলে বাচ্চা হওয়ার সময় তুমি না, স্কুলে দেওয়ার সময় তুমি না, এই জামাই দিয়ে আমি কিতা করতাম। এর কারণে ওখানে তাকিয়া যেখান করেন ওখান করা, যেখান করতে গেলে তো তান বিয়া রেজিস্টার করতে হইব না। আই টোল্ড ইউ দ্যাট রেজিস্ট্রেশন ইজ নট এ মাস্ট। ওকে, এই দেশের 34% পিপল পার্টনার্স দে লিভ টুগেদার, তারা ম্যারেজ রেজিস্টার নাই। If you can prove that she is his partner, then it should be sufficient. At least 2 years. At least 2 years. Okay, আর এটা দেখাইতে গেলে তো বিভিন্ন বিল বাদলা তো তা নাম। That's fine. Thank you very much, Barrister Sahab. Sorry, আমি একটু ক্লারিফিকেশন খানাম। ওই যে ডাক্তারের কম্পাউন্ডার হল তোর মানছে কিন্তু ডাক্তার মনে করে না না এই শোতাইয়া কিন্তু আমিও কিছু কিছু বিপদও আছি, না না কোনো সমস্যা নাই, মাঝে মাঝে জিকাইলেন। ওকে, সো করিম নাম্বার 5 প্লিজ, আকিকুল সাহেব। আমরা হাজি নিশ্চয় 75 আপনার বয়স, হয়তো হজ করি লইছেন, তার নাম কিতা? আকিকুল হক। আকিকুল হক সাহেব, ম্যানচেস্টার থেকে আপনি ফোন করছেন। আপনি কইরা আপনার ওয়াইফ হু ইজ 70, আপনার গত 2008 সালে আপনারা ওদেশ আইসলা ভিজিটার হিসাবে। 2008 সালে আকিকুল সাহেব যে আইন আছিল, এই আইনে আমি তো কই ওলা আপনার লিগেল হয়ে যেতে আছিল, কারণ 2012 সালে অ্যাপেন্ডিক্স FM এই যে বর্তমান কেউ প্রাইম মিনিস্টার দে এ আছিল হোম সেক্রেটারি, ও বেটিয়ে গন্ডগোল করিয়া গেছে।
যেন মুরব্বী হলর দরজাটা বন্ধ করে দিয়া গেছে গিয়া। কিন্তু আপনার আমি তো দেখি আর আপনার একটা পিকুলিয়ার কেস, একটা তো না জিতার কোনো কারণ নাই। আপনি কইরা আপনার ফুয়াইন ওখানো তারা সাইন আপনি রইতা অ্যাপ্লাই করছিল না করছে, রাইট অফ আপিল দিছে, আপিল রাইটও গিয়াও আপনারা কিচ্ছু হইছে না। আমি মনে করি আপনার যে খাম যেটা আপনি কিছু আমরা শিক্ষিত মানুষ সকলরে কই দেন গুগল ইট অর্থ কিতা যেন কম্পিউটারের মাঝে অনলাইন গিয়া সার্চ করে লিবা। আপনারে আমি কই আর ওলা গুগল ইট, আপনি অনলাইন গিয়া দেখবা প্রমিনেন্ট ইমিগ্রেশন লয়ার খারা, কারণ আপনার একটা বড় পুরানা জটিল বেমার। এখন আপনার ডাক্তারে লিখি দিছে যেন আপনি ফ্লাই করতে পারত না, এর কারণে 1 মাসের পরিবর্তে 2 মাসে আপনি সাইন দেন। এখানে তো সমস্যার সমাধান হইল না, তো আপনি কোনো বেনিফিটও পাইরা না, কোনো হাউজিংও পাইরা না। আপনার যে আইন যেটা আমি মনে করি একটা আউটসাইড দ্য রুল, কোনো রুলের ভিতরে নাই। ইসে আমরা কই মনে করো 100 ভাগের মাঝে 30% আইনের ভিতরে, আরও 30% জজরাত, আরও 30% হইল মনে করো একটা আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল, যেটা কম্পাশনেট স্পেশাল সার্কামস্টেন্সেস। আপনার সম্পূর্ণ ওই যে গুগল করিয়া নামি দামি কোনো এক্সপিরিয়েন্স লয়ারের কাছে গিয়া আপনি কইবা বলে এই অবস্থা আমার একটা কম্পাশনেট গ্রাউন্ডও, এটা কোনো আইনের দ্বারা নাই। আর আইনের বাইরে যেটা ওটাও এক আইন, আইনের বাড়া গিয়া কম্পাশনেট সার্কামস্টেন্সও। ইউ আর 75, ইউর ওয়াইফ ইজ 70, হোয়াট এলস ইউ গোনা ডু? আপনার ছেলে আপনার এখানি দের, আপনার মেয়ে আপনার এখানি দের, এই কথাগুলা কইয়া যদি কথার আছে সতেহ বাণী, যদি কথা কইতে জানি, এর কারণে লয়ার টু লয়ার এক বই পড়িয়া সকল লয়ার হইন। দেখো স্কুলের মাঝে হুজুর, স্কুলের মাঝে 30টা তাকি 35টা বাচ্চা এক ক্লাসরুমে থাকে, সমান টিচার, সমান টাইম টেবল, সমান কারিকুলাম, দেখা যায় এক বাচ্চা এ স্টারে পাস করে, আরোগে এ ফাইয়া পাস করে, আরোগে বি পায়, আরোগে সি পায়, আর একটা ফেল করে। এইরকম লয়ারের মাঝে সব লয়ার্স আর নট সেম। আপনি ওলাখানো কোন কম্পিটেন্ট লয়ারের কাছে সবকা যেন পয়সা যেগুলি লাগে আপনি নিবা, কিন্তু আমি চাই আমার স্ট্যাটাসটা আমি পাইতাম। দোয়া করি আপনার লাগি, আপনার ওয়াইফের লাগি আল্লাহ রব্বুল আলমিনে রহম করক। কারণ আল্লাহ কোরআন শরীফের মাঝে কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি ব্যারিস্টার কুতুবুদ্দিনে কইয়ান না, আল্লাহ নিজে কইরা যে ও মিয়া 2008 সাল থেকে 10 বছর থেকে আপনার কিচ্ছু হন না, তারপরেও আল্লাহর রহমত থেকে না উম্মিদ হইও না, আস্তা দেখো আল্লাহ উদ্ধার করে দিলেই। আল্লাহ আল্লাহ করোকা বালা লয়ারের কাছে দেখো। থ্যাংক ইউ। আমরা 6 নম্বর কলার, আমরা ফার্স্ট নেমটা আমি খেয়াল করছি না। আহমদ ভাই ক্যান্ট থেকে ফোন করছিল। রুকন আহমেদ ভাই ক্যান্ট থেকে ফোন করছেন। জি রুকন আহমেদ সাহেব কইরা কংগ্রাচুলেশনস, যেন আপনার বৌমা, আপনার ছেলের বউ আওয়ার পরে ইনডিফিনিট লিভ পাইছেন। কিন্তু তখন আগেকার দিনে কয়েক বছর আগে ইনডিফিনিট লিভ পাওয়ার পরে এই কার্ড বার্ড কিচ্ছু দিত না, পাসপোর্টের মাঝে দিয়া দিলেই তো আপনার স্টিকার লাগাইয়া। এই স্টিকারর ইংলিশ নাম হইল ভিগনেটি। ভিগনেটি লাগাই দিলেই তো আর একটা দিয়েও আসা যাওয়া করতা। এখন ব্রিটিশ ওইবার লাগি B1 পাস করা তাইন, এখনো ব্রিটিশ হয়েছেন না, যাইতে আসিল বৌমা দেশও আপনার কার কাছ থেকে শুনছেন যেন একটা লইয়া গেলে তান আইতে অসুবিধা হইব। শুনেন, আইনের দৃষ্টিতে আপনার বৌমা যদি এই পাসপোর্ট লইয়া যাইন আইতে কোনো অসুবিধা হইতো না। অসুবিধা হইব কোন জায়গা? ঢাকাত অসুবিধা হইব, লন্ডন কোনো অসুবিধা হইতো না। ঢাকাত তারা ও কার্ড ওখান না দেখে যদি তাইলে কইব সরি ম্যাডাম, ইউ ডোন্ট হ্যাভ ভ্যালিড রেসিডেন্স কার্ড। এর কারণে আপনার ছেলেরে কইবা এইটারে কয় NTL, নো টাইম লিমিট, একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে।
বরং লয়ার কোনো কারোর কাছে যান যদি, দ্যাট উড বি বেটার, বুঝছেন? রুকানা আহমদ সাহেব, কোনো লয়ারের কাছে যান যদি, তারা এই NTL কার্ডটা আনি দিলেইব, ইজ ম্যাটার অফ 8 উইকস বাদে যাওয়া, কোনো হেডেক নাই। আর নতুবা গেলে হকানো আইতে সময় আপনার হকানো আইতে সময় বাংলাদেশও এয়ারপোর্টও প্লেনে উঠতে অসুবিধা করতে পারে। আমার এক মামা আসলা গাঁর মাতেব্বর, হাবিজও আসলা, আর মানুষের বিচার আচার করতা খুব বেশি। তো আমরা প্রশ্ন ধরাইতা কোনো সময় কৌতুক, হোসাইন আল্লাহ তুমি আমার 3 মামা মারা গেছেন, তারারে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করো, আমিন। দূরে করে একবার আমরা আমিন কই। মাশাআল্লাহ। একজন আমার উস্তাদ আসলা, দেওবন্দি আলিম, আমার মামা, আর তান বড় ভাই আসলা হাবিজ সাহেব। তো তাই গ্রামের বিচারকও আসলা। তো আমরা কৌতুক ধরাইতা কইতা বা হোসাইন দুনিয়ার মাঝে সবচেয়ে সহজ কাম কোনটা? বলে মামা মনে হয় হাসাহাসি করা মনে হয় সবচেয়ে সহজ, কবাডি খেলা মনে হয় সবচেয়ে সহজ, না না ফুটবল খেলা মনে হয় সহজ। কইতে 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 কইলা বাদে সব শেষে কইলা যে না, দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাম হইল এইটা, যে কাজটা তুমি নিজে করতে না, পকেট থেকে ওয়ালেট থেকে পয়সাটা বার করে দিলেই তাই, আর অন্য কাম করে দিলেই তো একটা হইল সবচেয়ে সহজ কাম। আপনি আপনার বৌমার লাগি, বুঝছেন, এরকম আমার সাপ কেন্দ্রতায় ফোন করছেন, যদি আপনি নিজে করতে যান 3 বেড়া লাগিয়ে দিতে পারে। প্লেন্টি অফ সলিসিটার ফুডি দিয়েছেন আপনার ইস্ট লন্ডন, ওয়েস্ট লন্ডন, এভরিওয়ার। একজন আপনার পরিচিত করার কাছে যারে ট্রাস্ট করেন, গিয়া কইবা আপনার ওখানটা করে দেখবা পয়সা কত নিবা, তোরা পয়সা দিলেই বা সুজা কার্ডটা পাইলি, ঠিক না? জি ইনশাআল্লাহ। আমরা আরেকটা প্রশ্ন নিব, প্রশ্ন নিয়ে আমরা বিরতি যাব ইনশাআল্লাহ। কলার নাম্বার 7 প্লিজ। কলার নাম্বার 7। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কলারের লাইনটা খুব সম্ভবত ড্রপ করে ফেলেছে। ইনশাআল্লাহ আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। সুপ্রিয় দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পরে এসে আমরা আরো কিছু প্রশ্ন নিব, ব্যারিস্টার সাহেব উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।